পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30শে অক্টোবর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 12ই কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবারে আজকে কিন্তু পড়েছে জগৎ জননী মা জগৎ ধাত্রী দেবীর পুজো এবং আরাধনা। তো বন্ধুগণ, এই জগদ্ধাত্রী পুজোর পুণ্যতিথিতে পূর্ণ লগ্নে কোন কোন রাশি তথা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য বদল হবে, মায়ের আশীর্বাদে মায়ের কৃপা কোন কোন রাশির উপর পড়তে চলেছে, কোন কোন রাশির লগ্নের জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে, তাছাড়াও আজকের এই বৃহস্পতিবারের তিথি অনুসারে 12টা রাশি অর্থাৎ কালপুরুষের রাশি চক্রের মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত যে 12টা রাশি রয়েছে, 12টা রাশির ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং বিরল যোগ, সেটা আপনাদের দৈহিক প্রেক্ষাপটে কেমন কি প্রভাব ফেলবে, আপনাদের কোন কোন দিক থেকে আয় উন্নতির পথ সুগম হবে, আপনারা জীবনের শান্তিটুকু পরিহার্য করতে পারবেন, শিক্ষাগত জীবনের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের দিনটি কেমন কি ফলাফল এনে দেবে, কর্মক্ষেত্রের জন্য আজকের এই বৃহস্পতিবারের দিনটি ঠিক কেমন হবে, সকল প্রশ্নের উত্তর আজকের এই পর্বেই রয়েছে। তাই বলি বন্ধুগণ, আপনারা নিজেদের রাশি অনুসারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে, না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পর্বটি দেখবেন। এছাড়া বন্ধুগণ, লাস্টে আমরা কিছু রেমেডি উপায়ের কথা বলবো, যেগুলি আপনারা জীবনে মানলে পরে জীবনে শান্তিটুকু পাবেন, জীবনে কোনো কিছু করার যে প্রবণতাটুকু পাবেন, জীবনে এনার্জি পাবেন। তো তাছাড়া বন্ধুগণ, শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয় উল্লেখ করা রয়েছে। তাই আপনারা যাই হোক শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পর্বটি দেখবেন। পর্বটি পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সदैव আপনারা থাকবেন। এছাড়া একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। তো চলুন অতিরিক্ত বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা, অর্থাৎ আজকের এই বৃহস্পতিবারের দিন অনুসারে আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্ল পক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা, আজকের করণ হচ্ছে বককরণ এবং আগামী সময়কালে বালককরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে গণ্ড যোগ। এবং চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা সেটি হচ্ছে ভোর 5:41 সূর্যাস্তের সময়সীমা হচ্ছে বিকেল 5:03 তথা 55 তো বন্ধুগণ, এরপরে বলি, এরপরে চন্দ্র রাশি আপনাদের ক্ষেত্রে আজকের দিনে হচ্ছে, অর্থাৎ আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে কিন্তু চন্দ্রের প্রভাবটা আজকের ক্ষেত্রে বেশি থাকবে। মকর রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে। তাছাড়া বন্ধুগণ, আজকের এই তিথিতে চন্দ্রোদয়ের যে সময়সীমা সেটি হচ্ছে দুপুর 12:46। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি 12:07। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 9:28:47 থেকে সকাল 10:14 তথা 18 পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে আপনারা যে কোনো প্রকার শুভ ক্রিয়াকলাপ বা শুভ কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকুন, সাবধান থাকুন, বেশি বেশি করে সচেতন থাকুন এবং ইষ্ট নাম জপ এই সময়ে বেশি বেশি করে করুন। এবং খারাপ সময় আপনারা ঘর থেকে যতটা না করলে নয়, না বেরোনোই কিন্তু ভালো হবে। তবে যেটুকু কাজ না করলে নয় অবশ্যই করুন, তবে বেশিরভাগ কাজ আপনারা এই সময় সারবার চেষ্টা একেবারেই করবেন না। এই সময়কালটিকে আপনারা পেরিয়ে যান, এই সময়কালে ঘরে বেশি করে থাকুন। বাকি যে কোনো শুভ সময় কিন্তু আপনারা করতে পারেন যে কোনো কাজ। সেক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 10:59 থেকে সকাল 11:45 তথা 19 পর্যন্ত। তো দেখুন, এই যে শুভ সময় বেলাটি রয়েছে আজকের এই বৃহস্পতিবারের দিন অনুসারে, এই সময়কালে কিন্তু যে কোনো শুভ কাজ, সেটা ব্যবসায়ী লগ্নের ক্ষেত্রে বলুন, ইন্টারভিউর ক্ষেত্রে বলুন, কোনো কিছু শুভ কাজ সূচনার ক্ষেত্রে বলুন, এই সময়টা কিন্তু পরিহার্যকৃত এক গুরুত্বপূর্ণ সচিব সময়কাল। এই সময়কালে একটা
পজিটিভ এনার্জি আপনাদের পাশে থাকবে। আপনারা কিন্তু খুব সহজলভ্য হবে এবং খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই যে কাজটা করতে 2 ঘন্টার পর ঘন্টা বেরিয়ে যেত কিন্তু কাজ কিন্তু সফল হতো না, সেই কাজ কিন্তু নিমেষের মধ্যেই এই সময়কালে করলে আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তাই শুভ সময় এবং অশুভ সময়ের মাধুর্য কিন্তু একান্তই রয়েছে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে জেনে নেব আমরা কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিন অনুসারে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কিন্তু ইঙ্গিত দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা পরিবিম্ব করে চলতে হবে। প্রথমে বলি সূর্য কিন্তু আপনাদের সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে আজকে একান্তই কিন্তু গুরুত্ব আসবে। বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে। তবে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নিয়েছেন একান্তই বলবো আপনারা আজকের ক্ষেত্রে একটু বেশি করে পার্টনারের দিকে লক্ষ্য নজর রেখে চলবেন। এরপরে থাকছে চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে গোচর করবে, যা অনলাইন কাজ, যোগাযোগ, লেখালেখি, ভ্রমণে সফলতা ইত্যাদি কিন্তু ঘটাবে। আত্মবিশ্বাসী বৃদ্ধি পাবে এবং উদ্যম আপনারা কিন্তু ফিরে পাবেন। সেক্ষেত্রে মন যেহেতু চন্দ্র, সেক্ষেত্রে মনের সঙ্গে তৃতীয় ঘরের অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু শুভ হতে পারে অনলাইন ক্ষেত্রগুলিতে। সেক্ষেত্রে যেনারা অনলাইনে কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, আপনারা যেনারা বাইরে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে সফলতা দেখা যেতে পারে। মঙ্গল থাকছে আজকের তিথিতে কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ ভবনে। তো যা কিন্তু চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এবং পরিবারের বিষয়ে কিন্তু কিছু বিচার করা যায়। তো সেক্ষেত্রে পরিবারের বিষয়ে কিছু মানসিক চাপ, কিন্তু কর্মজীবনে দৃঢ়তা আসবে। তবে মায়ের একান্তই কিন্তু স্বাস্থ্যের দিকে আজকের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য নজর আপনাদের রেখে চলতে হবে। হয়তো কোনো রকম কোনো ক্ষেত্রে একান্তই কিন্তু আপনার মা আজকের ক্ষেত্রে এবং আজকের এই তিথিতে কিন্তু অনেকটা ক্রোধান্বিত মনোভাব সম্পন্ন হবে এবং একটু চেষ্টা করবেন সকল সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে চলার, গুছিয়ে নিয়ে চলার চেষ্টা একান্তই করবেন আজকের তিথিতে, কারণ মঙ্গলের প্রভাব কিন্তু থাকছে। বুধ থাকছে তুলা রাশিতে, সেক্ষেত্রে সপ্তম ভবনেই থাকছে, সূর্যের সঙ্গে একই যোগে কিন্তু অবস্থান করছে। যুগ্ম অবস্থায় কিন্তু বুধের সঙ্গে সূর্য থাকছে, যা সম্পর্কের মধ্যে আলোচনা বা চুক্তির সময় হবে শুভ। আপনার পার্টনার বুদ্ধিদীপ্তর পাশাপাশি সততা প্রতীক হবে, যার কারণে আপনি আপনার পার্টনারের সঙ্গে আপনারা যদি একসঙ্গে একমত হয়ে চলতে পারেন তাহলে কিন্তু জীবনে আজকের এই তিথিতে বিশেষ কিছু অর্জন করতে পারবেন, বিশেষ কিছু উপহার আপনাদের জন্য অপেক্ষা করছে। শুক্র থাকছে কন্যা রাশিতে ষষ্ঠমতম ভবনে, যা প্রতিযোগিতায় জয়। তবে সম্পর্কের বিষয়ে কিন্তু একান্তই ধৈর্য থাকা দরকার হবে। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে প্রথম ভবনে। তো সেক্ষেত্রে আপনাদের প্রথম ঘর হচ্ছে আত্মবিশ্বাসের ঘর, আপনাদের ব্যক্তিত্বের ঘর। সেক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বের দিকে কথা বললে আত্মবিশ্বাস ও সৌভাগ্য বৃদ্ধি, নতুন পরিকল্পনা সৃষ্টি করার শুভ সময় তৈরি করে দেবে। শুভ সময় হবে এটি। বড় লক্ষ্য অর্জনের পথে ধীরে ধীরেও কিন্তু সাফল্য আসবে, প্রভাবশালী মানুষের সহায়তা পাবেন। শনি মহারাজের কৃপা, শনি মহারাজ কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা একান্তই একাদশতম ভবন হচ্ছে একান্তই সামাজিকতার দিক, বন্ধুত্ব ক্ষেত্রমহল। সেক্ষেত্রে বন্ধু বান্ধবদের থেকে কোনো আশা আকাঙ্ক্ষা না রাখাই ভালো হবে এবং একান্তই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী কোনো কিছু কাজের মারফতে আপনাদেরকে কিন্তু ঈর্ষান্বিত দৃষ্টিতে কিন্তু দেখতে পারে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব দেবে। রাহু থাকছে মীন রাশিতে, যা কিন্তু অজানা চিন্তা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে মনোযোগ, ধ্যান বা প্রার্থনায় সহায়ক করে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা পুরনো ঝামেলা সমাধানের যোগ, শত্রু বা প্রতিযোগী দুর্বল হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14 এবং 18, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তা এবার আমরা জেনে নেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে
সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র। কন্যা রাশি, একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এই ক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এই ক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নিব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে মেনলি আজকের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে গুণাঙ্কের সূত্রপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সাপেক্ষে বলা যেতে পারে যে প্রথমেই রয়েছে কিন্তু বলি সূর্য কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থতম ঘরে অবস্থান করছে। চতুর্থতম ঘর হচ্ছে মায়ের ঘর। সেক্ষেত্রে মায়ের আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর রাখতে হবে আপনাদেরকে। তার পাশাপাশি বলি, আপনার মা ডিসিপ্লিন মাফিক চলতে আজকের ক্ষেত্রে পছন্দ করবে এবং একটু ইগো এবং অ্যাটিটিউড কিন্তু থাকবে। তবে মায়ের যদি কিছু বিশেষ উপদেশ আজকের ক্ষেত্রে আপনারা মানতে পারেন, তাহলে আপনাদের সংখ্যালঘু হবে এবং জীবনে কিন্তু কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর সুযোগ সুবিধাগুলি পাবেন। নতুন পরিকল্পনা বা শিক্ষামূলক কাজের ক্ষেত্রেও কিন্তু সুফল আসবে। সৃজনশীল চিন্তা কাজে লাগালে বিশেষ লাভ হবে। এরপরে থাকছে চন্দ্র কিন্তু প্রত্যেক 2.5 দিন অন্তর পরিবর্তন হচ্ছে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার এই অবস্থানে, অর্থাৎ আজকের এই যোগ সাপেক্ষে আপনার 11তম ভবনে কিন্তু অবস্থান করছে। অর্থ, সামাজিক যোগাযোগ ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আজ গুরুত্বপূর্ণ। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে নতুন সুযোগ আসবে। বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনা আজ লাভজনক হতে পারে।
আপনাদের সঙ্গে আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট আজকে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি হবে। তো তার ক্ষেত্রে বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা নিজেদের পার্সোনাল বিষয়ে বেশি কিছু জটিলতা আপনারা সৃষ্টি করবেন না, পার্সোনাল বিষয়ে কারোর সঙ্গে কোনো শেয়ারেবল কথাবার্তা আপনারা বলবেন না। মঙ্গল, এরপরে থাকছে মঙ্গল, যা থাকছে আপনার নবম ভবনে, অর্থাৎ নবম ঘর হচ্ছে লাক, আপনাদের ভাগ্য। আজ ভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক দিক ফোকাসে থাকবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজকর্মে মনোযোগী হওয়া শুভ হবে, তবে যাত্রাপথে বা দূরস্থ কাজের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। পাশাপাশি আপনাদের ভাগ্য আজকে মোটামুটিভাবে সাথ দেবে, তবে কিছুটা সময় লাগবে এবং আপনাদেরকে কিন্তু নিজেদের কিছু একান্তই নিজেদের দিক থেকেও কিন্তু একান্তই কাজ চালিয়ে যেতে হবে এবং নিজেদেরকেও কিন্তু চেষ্টা একান্তই কিন্তু চালিয়ে যেতে হবে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, পুরোপুরি ভাগ্যের উপর ছেড়ে দেবেন না। অবশ্যই দিন নির্বিশেষে, সময় নির্বিশেষে নিজেদের কাজগুলি নিজেরাই করে তোলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি রয়েছে, এরপরে রয়েছে বুধ। বুধের সঙ্গে সূর্যের যে আজকের এই ক্ষেত্রে যুগ্ম অবস্থা, যুগ্ম সঞ্চার, যা কিন্তু যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। সৃজনশীল কাজে বা শিক্ষামূলক কাজে আজ বিশেষ মনোযোগী হবেন। নতুন ধারণা বা পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাফল্যমণ্ডিত হতে পারবেন নিজের বুদ্ধিদীপ্ত প্রকাশ সময়ের সাহায্যে। এরপরে রয়েছে শুক্র। তো শুক্র কিন্তু দেখা যাচ্ছে আজ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ, ঘরোয়া শান্তি ও আবাসিক বিষয়ে শুভ প্রভাব ফেলবে। ঘরের পরিবেশকে আনন্দময় করার জন্য আজ সময়টা ভালো যাবে। প্রেম ও দাম্পত্য জীবনে ছোটোখাটো মধুর মুহূর্ত আসতে পারে। দেবগুরু বৃহস্পতি থাকছে, তো দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। পদোন্নতি, দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি আজ সম্ভব। আপনাদের সন্তানদের ক্ষেত্রে তথা যেনারা পড়াশোনার লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের ক্ষেত্রে উন্নতি শিরোধার্য থাকবে যদি আপনারা সঠিক পথ অবলম্বন করতে পারেন। শনি কিন্তু আপনার সপ্তম ভবনে সুপ্ত অবস্থায় অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে আপনাদেরকে নিজেদের দিক থেকে। সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য হবে। তো সেক্ষেত্রে বলি একান্তই মন বিচলিত থাকা, উদার হওয়া এগুলি কিন্তু স্বাভাবিক, কারণ শনি কিন্তু ধীর। সেক্ষেত্রে কোনো কিছু ফলের আশা রাখলে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই দেরিতে ফল পাবেন। তো তার পাশাপাশি থাকছে রাহু কিন্তু আজ আপনার রাশিতেই অবস্থান করছে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যার কারণে নতুন উদ্যোগে বা ব্যক্তিগত প্রকল্পে মনোযোগী হতে পারবেন, তবে অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা সমস্যা সৃষ্টি করতে পারে। এরপরে থাকছে কেতু থাকছে আজ আপনার পঞ্চম ভবনে। পঞ্চম ভবন হচ্ছে আপনার সন্তানদের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতা বা শিক্ষামূলক কাজে কিছু অনিশ্চয়তা বা মনস্তাত্ত্বিক চাপ কিন্তু আনতে পারে। ধৈর্য পরিকল্পনা মেনে চলা এক্ষেত্রে কিন্তু একান্তই গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 5 এবং 13। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি, আজকের এই ভিডিওটি এই অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে, খুব শুভভাবে পারাপার করে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত কোন সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ তথা আলোচনা করলে প্রথমেই বলি আপনাদের, অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের বিষয় নিয়ে। তো দেখুন, বিষয়বস্তু সাপেক্ষে বলা যেতে পারে যে আজ দশম ভবনে কিন্তু আপনাদের কর্মে সাফল্য আসবে। দশম ভবনে কিন্তু শুভ গ্রহ স্থিত করবে, যার কারণে পদোন্নতি বা নতুন দায়িত্বের যোগও কিন্তু সৃষ্টি হবে। ষষ্ঠম ভবনে সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন, কারণ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থেকে আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে চতুর্থ ভবনে বৃহস্পতির প্রভাব আপনাদের পরিবারের সহায়তা ও মানসিক স্থিতি বজায় রাখবে। দ্বিতীয় ভবনে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আপনাদের যেহেতু কর্কট রাশি এবং আপনাদের রাশিতে যেহেতু পুরোপুরি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, সেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়ক হবে। আপনারা গুরু প্রকৃতির হবেন।
আপনাদের ক্ষেত্রে যে শিক্ষকতার যে একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ আপনারা কিন্তু শিক্ষাগুরু হিসেবে ভালো একটা ফলাফল এই সময় পাবেন। তার পাশাপাশি আপনারা নিজেদের ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে দায় দায়িত্ব পরায়ণ থেকে শুরু করে আধ্যাত্মিকতার দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক থেকে কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের কারণে আজকের তিথিতে। তার পাশাপাশি রসায়ন বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক জীবন কিন্তু আজকে অধিক লাভের মধ্য দিয়ে যাবে। তবে বলবো বড়সড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন, সাবধান বিকিরণ করে তারপরে আপনারা স্টেপ নেবেন। লটারির দিক থেকে লটারি কাটা থেকে আজকের এই তিথিতে মূলত বিরত থাকুন। তো তার পাশাপাশি বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলে সপ্তম ভবনে কিন্তু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা আনবে। পঞ্চম ভবনে আনন্দ ও সৃজনশীলতা ও তার পাশাপাশি প্রেম কিন্তু বৃদ্ধি পাবে। তো তার পাশাপাশি নতুন প্রেম সহযোগের ক্ষেত্রে কিন্তু আজকের এই তিথিটি একান্তই শুভভাবে বরাদ্দ হবে। আজকের এই তিথিতে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু জিনিস আপনারা আপনাদের পার্টনারের থেকে কিন্তু আশা করে চলতে পারবেন। তবে অহেতুক কোনো রকম কোনো কৌতূহলিক আলোচনায় কৌতূহলিক ভাবনা চিন্তা নিয়ে আপনারা অতিরিক্ত গভীরে ভাববেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাবনার পরিপ্রেক্ষিতে অন্য কিছু ফল এসে দাঁড়াতে পারে, যার কারণে সন্দেহের একটা পদচ্যুতি কিন্তু হতে পারে পার্টনারের মধ্যে। তার পাশাপাশি একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রকম কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে কিন্তু সতর্ক থাকা একান্তই জরুরি। ধ্যান, ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম সহায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা যদি কোনো রকম কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা কিংবা কোনো রকম কোনো আপনারা নতুন কোনো গবেষণামূলক কাজ বা আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন আপনাদের ক্ষেত্রে কোনো গুপ্ত বিষয়ে রয়েছেন আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি সেই সকল দিকে বলেন যে আপনাদের ফলাফল আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে, আপনারা কুটির শিল্পজাত ক্ষেত্রে বা কোনো রকম ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছেন, ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা আতঙ্কিত হবেন না। কোনো কিছু সমস্যা হলে একান্তই শান্ত মনোভাব রেখে ওভারকাম করার চেষ্টা করুন যতটুকু পারবেন আজকের এই তিথিতে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি পারিবারিক জীবনের বিষয়ে। তো পারিবারিক জীবনে কিন্তু ঘর ও পরিবেশের সামঞ্জস্যতা কিন্তু একান্ত আপনারা বজায় রেখে চলতে পারবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু সেই দক্ষ শিরোধার্য কিন্তু থাকছে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের জ্ঞানের আলোচিত অর্থ একান্ত কিন্তু পূর্ণতা বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের জ্ঞান এবং বুদ্ধিতার জেরে কিন্তু নতুন কিছু আপনারা পারিবারিক জীবনের সমস্ত সমস্যা কোলাহলকে কিন্তু দূরীকরণ করতে পারবেন। তো এর পাশাপাশি বিষয়টা বলি বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি মূল্যায়ন সাপেক্ষে ধরা পড়ছে যে আজকের এই তিথিতে আপনারা যতটা পারবেন আপনারা কোনো দেবদেবীর মন্ত্র জপ করবেন এবং একটু বেশি করে মেডিটেশন তথা প্রাণায়াম করবেন, যোগা করবেন, দেখবেন শারীরিক সুস্থতা কিন্তু লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পরিবার ও প্রেম ও আর্থিক স্থিতিতে শুভ সমৃদ্ধিশীল। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি সার্থক ও শুভ একান্তই হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপা আপনাদের মঙ্গল ঘটুক, জীবনে আসুক বিশেষ বড় সড়ো পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। তো দেখুন, রাহু কিন্তু আজ আপনাদের একাদশতম ভবনে অবস্থিত, যা আয় ও সাফল্যের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। সামাজিক পরিচিতি থেকে লাভ আসবে, বন্ধু বান্ধবদের সহযোগিতায় কোনো কিছু করে উঠতে পারবেন। শুক্র ও বৃহস্পতি কোনো শিক্ষামূলক বা দূর সংক্রান্ত কাজে একান্তই বিনিয়োগে কিন্তু শুভ ফল এনে দেবে। কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্ক থাকা সবসময়ের জন্য ভালো। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সিংহ লগ্নের ক্ষেত্রে কথা বললে এবারে, তো আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দেবে। মঙ্গল সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে পরিকল্পনা ও চিন্তা শক্তি কার্যকর হবে, তবে হঠাৎ কোনো সমস্যায় ধৈর্য বজায় রাখা একান্তই জরুরি হবে।
শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা অতিরিক্ত চাপ বা কাজের ভার সামলাতে একান্তই আপনাদের হবে। প্রেম এবং সম্পর্কের গহীনতায় কথা বললে তো বন্ধুগণ, মঙ্গল কিন্তু সপ্তম ভবনে স্থিত, তো সেক্ষেত্রে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। শুক্র নবম ভবনে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা আধ্যাত্মিক দিক শুভ হবে। বিবাহিতদের জন্য বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম দিন হবে আজকের দিন। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি, সূর্য অষ্টম ভবনে থাকছে আজকের এই তিথিতে, সেক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্ব একান্তে কিন্তু বাড়তে পারে। চন্দ্র ও বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকার কারণে মানসিক শান্তি ও ধ্যানের জন্য ভালো সময় হবে। পরিবারে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব হলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে একান্তই সামলানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, চন্দ্র দ্বাদশতম ভবনে থাকবে, তো সেক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু সৃষ্টি হতে পারে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই সেক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে করবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আজকের এই তিথিটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হবে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে সতর্ক থাকার এক অন্যতম দিন। পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে দিনটি হবে সাফল্য, মানসিক শক্তি ও ধ্যানের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সুমসৃণ দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 35 এবং 47, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিন, আজকের এই তিথিটি খুব ভালোভাবে এবং খুব সহজলভ্য হাসিতে খুশিতে দিনটিকে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম প্রতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অপসারিত হতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে সার্বিক বিশ্লেষণে আজকের এই তিথি আপনাদের ঠিক কেমনভাবে কাটবে তা সে বিষয়ে যদি কথা বলা হয়, তো দেখুন বন্ধুগণ, আপনাদের অর্থাৎ আপনাদের কর্মজীবনে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের যে কাজের প্রতি যে প্রবণতা এবং কাজ যে শেখার যে একটা উদ্যোগ, সেটা কিন্তু আজকে আপনাদের এনার্জি বলতে গেলে এক কথায় অনেকটা কিন্তু থাকবে এবং আপনারা কিন্তু মোটিভেশন আজকের দিনে অনেকটা কিন্তু থাকতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ কিন্তু সরল রেখা বর্গীয় মাপে কিন্তু প্রত্যেকটা কাজ করে তুলতে পারবেন। তবে আপনাদের অতিরিক্ত সরল স্বভাবের কারণে কিন্তু কোনো কিছু সমস্যা আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই বারে বারে বলবো যে আজকের দিনে আপনারা আবেগের বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, আবেগের বশে কারোর সাথে কোনো কথোপকথন করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এর পাশাপাশি বলবো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে আপনারা যানবাহন খুব সাবধানে চালাবেন বা চালানোর চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে যদি কোনো বাইক বা কোনো রকম কোনো কার থাকে, তাহলে অবশ্যই আপনারা সাবধানের সহিত চালাবেন। এর পাশাপাশি রাস্তাঘাটে অবশ্যই ঝুঁকিপূর্বক কাজ করা থেকে বিরত থাকবেন, সাবধান থাকবেন, বেশি বেশি করে সতর্ক থাকবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। ব্যবসায়িক জীবনে আজকের ক্ষেত্রে আর্থিক লেনদেন বলুন, অধিক মুনাফা লাভের ক্ষেত্রে বলুন, আজকের দিনটা কিন্তু মাঝারি ফল দেবে। তবে কোনো রকম কোনো নতুন ক্লায়েন্ট বা নতুন কোনো চুক্তিতে এগোনোর ক্ষেত্রে সাবধান এবং সচেতন আপনাদেরকে কিন্তু থাকতে হবে। পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসায় কিন্তু কিছু কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। আইনি জটিলতায় কিন্তু যদি আপনারা আগে থেকে থাকেন, তাহলে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকবে। তো সেক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে যেটা, যে আপনাদের ক্ষেত্রে যে আর্থিক দিকটা সেটা কিন্তু সকালের দিক থেকে মোটামুটিভাবে যাবে, তবে সন্ধ্যার পরের সময়টা কিন্তু নানানভাবে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। পারিবারিক কিছু চাহিদা পূরণ ভিত্তিতে নিজেদের বিশেষ কিছু ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার চান্স দেখা যাবে। এর পাশাপাশি প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো দেখুন, সপ্তম ভবনে কিন্তু একান্ত বোঝাপড়া সমঝোতার শুভতা কিন্তু বজায় থাকবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও প্রেম বৃদ্ধি পাবে একান্ত আপনাদের ক্ষেত্রে। সেহেতু বিশেষ একান্তই কিছু আক্ষরিক প্রতিবেদনা এবং আপনাদের সঙ্গীত থেকে বিশেষ কিছু আপনারা আজকের ক্ষেত্রে আশা রেখে চলতে পারেন। সঙ্গী আপনাদেরকে অনেকটাই সাপোর্ট করবে এবং জীবনে চলার পথে কিন্তু পথপ্রদর্শকও কিন্তু এক কথায় হয়ে দাঁড়াতে পারে আপনার সঙ্গী। তাই একান্তই আজকের এই তিথিতে আপনারা আপনার সহধর্মিণী বা সঙ্গীর কথা একটু মেনে চলবার চেষ্টা করবেন। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু সমস্যা বা অভিমানজনিত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, তবে অবশ্যই বলবো সন্ধ্যার দিকে কথোপকথনের মাধ্যমে তা মিটিয়ে ফেলবার নিজেদের মধ্যে
মধ্যে চেষ্টা করুন। যারা অবিবাহিত রয়েছেন আপনারা কিছু প্রস্তাব বা সংবাদ কিন্তু আজকের ক্ষেত্রে একান্ত আপনাদের ক্ষেত্রে আশাবাঞ্চক হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি তো পারিবারিক জীবনে কিন্তু সাময়িক কিছু সমস্যা সকালের দিকে চোখে পড়বে বা দুপুরের নাগাদ কিন্তু চোখে পড়বে, তবে সেগুলি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফয়সলা বা বলতে পারেন ফলাফল কিন্তু সন্ধ্যার দিকে আপনারা পাবেন এবং ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আবার নর্মাল হবে। এর পাশাপাশি ভাতৃ সম্প্রদায়ের কিছু সিদ্ধান্ত আপনাদেরকে কিন্তু নানান রকম বড় সড়ো সমস্যাগুলি থেকে বের করে আনতে পারে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই শুভ হয়ে ফলবে আজকের এই তিথিতে। একান্তই আপনাদেরকে কিন্তু নানান রকম ভাবে লাক বা ভাগ্যকে কিন্তু কাজ করাতে সক্রিয় করবে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। তো দেখুন স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে গুরুতরভাবে সাবধানতা প্রতিবেদন করা, অবলম্বন করে চলা অপরিহার্য হবে। কারণ স্বাস্থ্যের দিকে কিন্তু কিছু রাহু এবং কেতুর যে অবস্থান একান্তই কিন্তু কুপ্রভাব ফেলবে, যার কারণে ছোটোখাটো মৌসুমি জাতীয় সমস্যা যেমন জ্বর, সর্দি কাশি সমস্যা, হাতে পায়ে চোট লাগা, ব্যথা, বাতের সমস্যাগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তবে হাই ব্লাড প্রেশার বা হাই প্রেশার যুক্ত পাশাপাশি হাই সুগার যুক্ত রোগীরা আপনারা একটু বেশি করে সাবধান থাকবেন, সচেতন থাকবেন। হৃদরোগ জাতীয় সমস্যা যাদের রয়েছে আপনারাও একটু সাবধান থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে একান্তে আপনারা চলবার চেষ্টা করবেন। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে যতটা মেডিটেশন করবেন, মনকে স্থির রাখবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ নেবেন, ততই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভারসাম্য এবং আনন্দঘন হবে। তো বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 8, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে হালকা নীল এবং হলুদ, শুভ রত্ন হবে প্রবাল এবং হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 7তম রাশি তথা তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বীকার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের উপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অহেতুক কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু। রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে। আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে, ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা। ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং একান্তই শুভ হবে। নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আজ যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের আজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 8ম প্রতি রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো
তো বন্ধুগণ, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই স্থায়িত্ব যোগ কেমনভাবে কাটবে আপনাদের সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসা জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনে আপনাদের কর্মজীবনে কিন্তু গোপন পরিকল্পনা বা কৌশলগত চিন্তার জন্য অত্যন্তই শুভ হবে। সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকার কারণে একসঙ্গে অফিসে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা একান্তই তীব্র থাকবে। মঙ্গল নবম ভবনে থাকায় ভাগ্যের সহায়তা মিলবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজ বা উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনায় একান্তই কিন্তু আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন পার্টনারশিপ বা ডিলের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে অতিরিক্ত তাড়াহুড়ো না করাই কিন্তু আজকের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরলে লাভ সুনিশ্চিত হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি আপনাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু আজকে মোটামুটি হবে, কারণ চন্দ্র দ্বিতীয় ভবনে স্থিত, যা অর্থপ্রাপ্তির সম্ভাবনা যার কারণে কিন্তু প্রবল থাকবে। বিশেষ করে পারিবারিক উৎসব বা কোনো পূর্বে বিনিয়োগরত স্থান থেকে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকবে। শুক্র একাদশতম ভবনে স্থিত, যা আর্থিক বৃদ্ধি, নতুন ইনকাম সোর্স ও বন্ধুর সহায়তা কিন্তু মিলবে। তবে বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দিচ্ছে কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলুন এবং হিসাব বুঝে খরচাপাতি করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো রাহু কিন্তু পঞ্চম ভবনে অবস্থান করছে, যা প্রেমের রহস্য, আকর্ষণ ও মানসিক টানাপোড়েন কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের জন্য দিনটি ভালো হবে, তবে কাজের চাপের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হতে পারে। অবিবাহিতদের কারো প্রতি গভীর টান নতুনভাবে সৃষ্টি হতে পারে, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্তের অগ্রভাগে যাওয়ার ক্ষেত্রে একান্ত ধৈর্য ধরুন। ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আজ চন্দ্র শুক্রের শুভ প্রভাবস্থানের কারণে হৃদয়ের কথা প্রকাশ করলে ইতিবাচক সাড়া আপনারা একান্তই পাবেন। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো শনি চতুর্থ ভবনে স্থিত, যা বাড়িতে দায়িত্ব বাড়বে, বাড়ির প্রতি দায়িত্ব বাড়বে। বিশেষ করে পিতামাতার বিষয়ে মনোযোগ দিতে হতে পারে আপনাদেরকে। চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও আর্থিক সমর্থনও কিন্তু বাড়বে। বাড়ির কোনো সংস্কার বা স্থান পরিবর্তনের পরিকল্পনাও কিন্তু হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি এবারে, তো সূর্য ও বুধ দ্বাদশতম ভবনে থাকায় মানসিক ক্লান্তি বা ঘুমের অভাব হতে পারে। রাহুর প্রভাবে স্নায়বিক চাপ বা অজানা ভয় কিন্তু আসতে পারে, তবে ধ্যান ও যোগব্যায়াম করলে দ্রুত স্বস্তি পাবেন। জল বেশি করে পান করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজকের দিনে এড়িয়ে চলুন। একান্তই ঘরের তৈরি হালকা ফুলকা খাবার, হালকা ঝোল জাতীয় খাবার একান্তই খান। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে পরিকল্পনা, অন্তর্দৃষ্টি ও আর্থিক সাফল্যের এক অন্যতম দিন। গোপন প্রচেষ্টা আজ ফলপ্রসূ হবে। কাজে সম্মান ও অর্থ দুটোই পাওয়া সম্ভব, তবে মানসিক ভারসাম্য ও বিশ্রাম বজায় রাখা জরুরি। তাহলে এই দিনটি হবে সাফল্যময় ও প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 8 ও 9, শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। পাশাপাশি বন্ধুগণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি তথা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে, তো প্রথমেই বলি আজ সূর্য, চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব, সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য, চন্দ্র, বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন। বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন।
প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে। এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থলাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই বৃহস্পতিবারের দিনটি ঠিক কেমন কি ফলাফল দিতে চলেছে। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাঙ্কিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে। দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না বা কারুর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে। আজকের এই তিথিতে বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে। আয় বৃদ্ধি পেতে পারে, তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে। তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু
একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে, তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি ক্ষেত্রে বলা যেতে পারে যে আপনাদের প্রথমে বলি কর্মজীবনের ক্ষেত্রে, তো সূর্য বুধের মিলনে ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু আজকে প্রবল থাকবে আপনাদের। যারা সরকারি শিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, নির্লিপ্ত আছেন এই বিষয়ে, তাদের জন্য দিনটি অতি সত্বর শুভ হবে। নতুন সুযোগ বা প্রজেক্ট কিন্তু আসতে পারবে বা আসবে। তবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় কিন্তু খানিকটা কিছু রিস্ক থাকতে পারে আজকের ক্ষেত্রে, অবশ্যই সাবধান থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে চোখ কান খোলা রেখে পদক্ষেপ নেবেন। তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো আর্থিক বিষয়ে লেনদেন করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে সজাগ থাকা বেশি বেশি করে প্রয়োজন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি, রাহু দ্বিতীয় ভবনে থাকায় হঠাৎ আর্থিক উন্নতি হতে পারে, আর্থিক লাভ হতে পারে। তবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকুন, সতর্ক থাকা কিন্তু প্রয়োজন। বিনিয়োগে বুদ্ধি খাটালে লাভ হবে, তবে কোনো রকম কোনো ক্ষেত্রে বিলাসবহুল খরচাপাতি আপনারা করতে যাবেন না। অতিরিক্ত পরিমাণে খরচাপাতি করলে পরে আর্থিক ঘাটতি বা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু অষ্টম ভবনে নিবাস করছে, তাই সম্পর্ক একান্তই কিন্তু বলা যেতে পারে সম্পর্কের মধ্যখানে কিছুটা বাধা আসতে পারে। পার্টনারের মন রক্ষার্থে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলিকে আপনারা কাজে লাগাবেন, তবে হঠকারিতা হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অন্যের কথা এসে সন্দেহ আনা কিন্তু একান্তই যাবে না। সেক্ষেত্রে সন্দেহ আনলা পরে নিজেদেরই ক্ষতি হবে, অন্যের কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না। তাই একান্তই বলবো অন্যের কোনো কথায় আপনারা কান দেবেন না। কোনো কিছু সমস্যা হলে অবশ্যই একে অপরের সাথে আলোচনা করুন, কথাবার্তা বলুন এবং সমস্যাগুলিকে নিজেদের মধ্যেই মিটিয়ে ফেলাবার চেষ্টা করুন। জিনিসটা দেখবেন খুব সহজ হয়ে যাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়, তো বৃহস্পতির প্রভাবে পরিবারে আনন্দের আবহাওয়া উন্নত মানের হবে। ভাই বোন বা ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে একান্তই আপনারা সহায়তা বা সহযোগিতা কিন্তু পাবেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে চন্দ্র মঙ্গল একত্রে কিন্তু ষষ্ঠ ভবনে নিবাস করছে, যা মানসিক চাপ ও হালকা ক্লান্তি সৃষ্টি করতে পারে। সুষম আহার ও বিশ্রাম একান্তই কিন্তু অপরিহার্য এই ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা মানসিক শান্তি প্রাপ্তির্থে একান্তই কিন্তু আপনাদেরকে মেডিটেশন করা, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, নিজেদেরকে একটু করে বেশি করে সময় দেওয়া একান্তই কিন্তু অনস্বীকার্যকৃত প্রয়োজন। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভাগ্য উন্নতি, আত্মবিশ্বাস ও কর্ম সাফল্যের দিন। তবে মানসিক চাপ ও সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলিতে একান্তই সচেতন থাকা জরুরি, নজর দাবি করে চলা একান্তই জরুরি হবে। তো বন্ধুগণ কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 99 এবং 64, শুভ দিক হবে পশ্চিম এবং শুভ রং হবে সাদা এবং ধূসর সাদা এবং শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং চুনি। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি তথা দ্বাদশপতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এরপরে মীন রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি মীন লগ্নের ক্ষেত্রে এবারে কথা বললে, তো মীন লগ্নের ক্ষেত্রে আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যেটা যে আপনাদের সম্পর্কের সময় কিন্তু আজকের দিনটা ভালো কাটবে, দাম্পত্যে ভালোবাসা বাড়বে। তবে কেতুর প্রভাবে কিন্তু অহেতুক দূরত্ব আসতে পারে, যা কিন্তু এড়িয়ে চলা একান্তই কিন্তু দরকার। তাছাড়া বন্ধুরা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের কিছু কুনজর আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কুপ্রভাব ফেলতে পারে, তাই একান্তই বলবো
আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন এবং আপনাদের পার্সোনাল জীবনের কোনো কিছু বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং মেনলি যারা অবিবাহিত রয়েছেন আপনারা অবশ্যই আরও কিছুটা সময় আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, তো মূলত বৃহস্পতির আশীর্বাদে পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান উপদেশ বা সহায়তা পেতে পারেন। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো শনি 12তম ভবনে থাকায় নিদ্রাহীনতা বা মানসিক চাপ হতে পারে। মেডিটেশন ও হালকা ব্যায়াম করা কিন্তু একান্তই জরুরি হবে। তাছাড়াও বন্ধুরা, যেহেতু 12তম ঘরে থাকছে সেহেতু একান্তই বিদেশ সংযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু থাকবে। সেহেতু যদি কিছু কর্ম বা ব্যবসা খুলতে চান অবশ্যই বাইরে গিয়ে খুলবেন, কারণ শনি কিন্তু আপনাদের 12তম বিভাগে কিন্তু থাকছে। সেহেতু বলবো কোনো কাজ করতে চাইছেন বা একান্তই আপনারা যারা বিদেশে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু শনির অবস্থান অনেকটাই কিন্তু শুভ মার্গ পরিদর্শন করাতে পারে যদি কর্মে ভালোবেসে করেন এবং আপনারা যদি সততা অবলম্বন করেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলে আজ অফিস বা ব্যবসায় গোপন পরিকল্পনা কার্যকর হতে পারে। নিজের কাজের প্রতি ফোকাস রাখুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। নতুন প্রজেক্টে সূক্ষ্ম সিদ্ধান্তে একান্তই সফল হবে। পাশাপাশি অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি 2য় ভবনে নিবাস করায় অর্থভাগ্য হবে শুভ। বিনিয়োগে লাভ হতে পারে, তবে বুধ ও সূর্যের অবস্থান আর্থিক গোপনতা নির্দেশ করছে। পরিবারের সাহায্যে আর্থিক সাপোর্টও কিন্তু আসতে পারে এবং আজকের ক্ষেত্রে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্য কিন্তু দুর্দান্ত হবে। যদি আপনারা অর্থ খরচাপাতি মেনে শুনে করেন এবং বুঝে শুনে করেন একান্তই কিন্তু শুভ ফলাফল সুনিশ্চিত মীন লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এক কথায় আজকের দিনটি আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে শুভ হবে, তবে গোপন বিষয় বা সিদ্ধান্তে সতর্ক থাকা প্রয়োজন। আজকের দিন আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হলে শুভ ফল সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। তো আজকের এই পর্বটি বন্ধুগণ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় সংকটনাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে উপভোগ করুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদে এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।